আজকের ভিডিওতে লাল মিষ্টি আলু নিয়ে চলে আসছি। তো লাল মিষ্টি আলু কে কে পছন্দ করেন? হ্যাঁ, আমি অবশ্যই এই আলুটা পছন্দ করি, তবে লাল এই মিষ্টি আলুটাই পছন্দ করি। সাদাটা আমার তেমন একটা ভালো লাগে না। তো এখন হচ্ছে লাল মিষ্টি আলুগুলো ভালো করে ধুয়ে খালি একটা পাতিলে গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। তারপরে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করব। একেবারে অতটা সিদ্ধ করবে যতটা না একদম পানি শুকিয়ে না যায় ততক্ষণ সিদ্ধ করব। এখান থেকে আমি কোনো পানি ফালাই নাই। তারপর হচ্ছে যখন পানিটা শুকিয়ে গেছে একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢেকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়েছি। তারপর আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এই তো মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম পুরা করে সিদ্ধ করছি। এটাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করছি। পানি যখন প্রায় শুকিয়ে আসছে তখন হচ্ছে একটু লবণ দিয়ে আবার ঢেকে রাখছি। একদম গ্যাসের চুলা মৃদু আছে, ঢেকে রাখছি। তারপর ঢেকে কিছুক্ষণ পর পর 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে দিছি। তারপরে আলু এই অবস্থা। আর এই আলু হচ্ছে আমার কাছে ভালো লাগে, তবে তেমন বেশি খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আসলে বছরের সিজনের যে ফল ফ্রুট এগুলো আমাদের খেতে হয়, বাচ্চাদেরকেও খাওয়াইতে হয়, কিন্তু আমার বাচ্চারা খায় না। তো আজকে দেখতেছি যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ একটু খাচ্ছে। ঠিক আছে, ও খায় না সবসময়। ওরা এগুলোর জন্য আমি বকা করি, বা সময় সময় মাইরও দিই। আর যখন বকা দিই এমনভাবে বকা দিই ওকে বাসাটা সব ঠিক থাকে না, রাগ উঠে যায়। আর এগুলো হচ্ছে বেঁচে যাওয়া আলুগুলো আবার সিদ্ধ করে খাচ্ছি। অর্থাৎ আগে যখন আমার আম্মু আমাকে 1 কেজি আলু আনি দেয়, আমি আলু খাই নাই, 2-3 বছর আলু খাই নাই বলছি। আমার আম্মু আমাকে 1 কেজি আলু আনি দেয়। ওই 1 কেজি আলু থেকে আমি আমার আন্দাজ মতো নিচে আর কি নিয়ে, তো অর্ধেক সিদ্ধ করছিলাম আর অর্ধেক 2 পিস রেখে দিচ্ছি। 2 পিস সিদ্ধ করছি, 2 পিস রেখে দিচ্ছি। আর প্রথমবার যে 2 পিস সিদ্ধ করছিল অনেক বড় ছিল। তো এই 2 পিস এখন আজকে সিদ্ধ করে খাচ্ছি। বেঁচে যাওয়া আলুগুলো আজকে সিদ্ধ করে আবার খাচ্ছি। এত মোলায়মভাবে সিদ্ধ হয়েছে। এভাবে পুড়লে হয় কি, মনে হচ্ছে চুলাই পোড়া একটা গন্ধ। এভাবে পোড়া করে সিদ্ধ করলে যেটা হয়, অনেকে হচ্ছে না আলুটা সিদ্ধ করে পছন্দ করে না, চুলাই পুড়ে মানে চুলাই পুড়ে লাকড়ির আগুনের মধ্যে পুড়ে খেতে পছন্দ করে। তো এইভাবে সিদ্ধ করলে মানে পোড়া একটা ফ্লেভার থাকবে, স্বাদ লাগবে, সিদ্ধ আলুর মতো লাগবে না। আমারও এখন সিদ্ধ আলুর মতো লাগতেছে না, মনে হচ্ছে এটাকে আমি চুলার আগুনে কয়লার মধ্যে পুড়ছি। অনেক মজা।